উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার পরীক্ষাতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 4 মার্কের প্রশ্ন আসবে। 3টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে, দ্বিতীয়, পঞ্চম এবং ষষ্ঠ। এই 3টি অধ্যায় থেকে পরীক্ষাতে 6টি প্রশ্ন আসবে। প্রতিটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ 6টি প্রশ্ন আসবে, 3টি প্রশ্নের উত্তর পরীক্ষাতে তোমাদেরকে লিখতে হবে। খুব বেশি হলে কটা করে প্রশ্ন তোমরা পড়তে পারবে। আমরা যে 3টি অধ্যায় থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, আমরা প্রতিটা অধ্যায় থেকে 3টি করে প্রশ্ন বলে দেব। 3-4টি করে প্রশ্ন তোমরা দেখে রাখলে পরীক্ষাতে হুবহু কমন পাবে। দ্বিতীয় অধ্যায় থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা তোমাদেরকে মাত্র 3টি প্রশ্ন বলে দেব, তার মধ্যে থেকে 100% পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। ঠিক একইভাবে পঞ্চম অধ্যায় থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে, আমরা তোমাদেরকে পঞ্চম অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন পড়ে যেতে বলবো, তার বেশি নয়। এবং ষষ্ঠ অধ্যায় থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় থেকে 4 থেকে 5টি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে যেতে বলবো। তার মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাতে 100% 4 মার্কের প্রশ্ন কমন এসে যাবে, একদম কথা দিচ্ছি। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হবে অধ্যায় ভিত্তিক এবং সম্পূর্ণ পরীক্ষাতে দাগ নাম্বার ভিত্তিক যে প্রশ্নগুলো আসবে, সেই প্রতিটা প্রশ্ন তোমাদেরকে বলে দেবো। কাজে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি পারলে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। প্রথমত বলে দিই, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে বিভাগ খ থেকে থাকবে বড় প্রশ্ন, অর্থাৎ 4 মার্কের বড় প্রশ্ন। 6-এর দাগে একটি প্রশ্ন, 7-এর দাগে একটি প্রশ্ন এবং 8-এর দাগে একটি করে প্রশ্ন থাকবে। এবং প্রতিটা প্রশ্নের একটা করে বিকল্প প্রশ্ন থাকবে অথবা দিয়ে। অর্থাৎ 6-এর দাগে 2টি প্রশ্ন থাকছে, তার মধ্যে থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা তোমাদেরকে 6-এর দাগ থেকে মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে যেতে বলবো, মাত্র 3টি। 2টি প্রশ্ন পরীক্ষাতে আসবে। এই 3টি প্রশ্ন তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রধান আঞ্চলিক গঠনসমূহ, ওই অধ্যায় থেকে 4 মার্কের বড় প্রশ্ন হিসাবে মাত্র 3টি প্রশ্ন। খুব ভালো করে দেখে রাখো। প্রথম প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের গঠন ও কার্যাবলী উল্লেখ করো, এর সাফল্যের 2টি উদাহরণ দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, সার্ক কি? সার্ক গঠনের প্রধান উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো, সার্কের সফলতার কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্ট্যান্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, এশিয়ান কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতায় ভূমিকা পালন করে? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতায় আসিয়ানের কী রূপ ভূমিকা রয়েছে? এইভাবেও প্রশ্নটি একটু দেখে রাখবে। পাশাপাশি এর সাথে আরও একটি প্রশ্ন রয়েছে, এশিয়ানের 2টি সাফল্য ও 2টি ব্যর্থতা উল্লেখ করো। মোটামুটি এই 3টি প্রশ্ন তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে খুব ভালো করে পড়ে যেতে বলবো। দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন পরীক্ষাতে আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা তোমাদেরকে মাত্র 3টি প্রশ্ন সাজেস্ট করলাম এবং এটাও বলে রাখছি, এর বাইরে থেকে প্রশ্ন পরীক্ষাতে আসবে না। এই 3টি প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়ো এখন থেকে পরীক্ষার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত। ফাইনাল সাজেশন তোমাদের জন্য। এরপর আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। তোমাদের প্রশ্নপত্রে বিভাগ খ 7-এর দাগে একটি বড় প্রশ্ন থাকবে, 4 নম্বরের বড় প্রশ্ন এবং তার অথবা দিয়ে আরও একটি প্রশ্ন থাকবে। এই প্রশ্নটি আসবে তোমাদের পাঠ্য বইয়ে পঞ্চম অধ্যায় সাম্প্রতিক ভারতে সুশীল সমাজের আন্দোলন। এই অধ্যায় থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। খুব ভালো করে বুঝে নাও। আর আমরা তোমাদেরকে কটা প্রশ্ন দেব? মাত্র 3টি প্রশ্ন। এর মধ্যে থেকে 2টি প্রশ্ন পরীক্ষাতে পাবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। অনেক যাচাই বাছাই, অনেক রিসার্চের পর কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। যেহেতু এতটা নিখুঁতভাবে তোমাদের জন্য পরিশ্রম করছি, তো অবশ্যই একটি তো লাইক দিতে পারো, অবশ্যই লাইক দিয়ে দিও আর ভিডিওটি শেয়ার করতে ভুলো না। প্রশ্নগুলো আমরা দেখে নেব পঞ্চম অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ ও বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। কারণটি আলাদাভাবে দেখে রাখবে, বৈশিষ্ট্যটাও আলাদাভাবে দেখে রাখবে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, চিপকো আন্দোলনের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। যারা 4th সেমের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিতে চলেছ, অবশ্যই এই প্রশ্নটিকে খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, সুশীল সমাজ আন্দোলনের গুরুত্ব লেখো, এর বৈশিষ্ট্যগুলি কি কি? ব্যাস, এই 3টি প্রশ্ন তোমাদের পঞ্চম অধ্যায় থেকে খুব ভালো করে পড়তে হবে। তাহলেই কিন্তু তোমরা পরীক্ষাতে 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যারা চাও আরও একটি প্রশ্ন এক্সট্রা দেখে রাখতে, যারা পারবে শুধুমাত্র তাদের জন্য একটি এক্সট্রা প্রশ্ন বলে দেব, নর্মদা বাঁচাও এবং চিপকো আন্দোলনের তুলনামূলক বিশ্লেষণ করো। মূলত তোমরা বৈশিষ্ট্যটা দেখে রাখলে 2টি আন্দোলনের,
সেটা তুলনা করতে পারবে তোমরা, এবং পারলে আলাদাভাবেও দেখে রাখতে পারো। যাই হোক, এই 3টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো পঞ্চম অধ্যায় থেকে। এরপর আমরা দেখব প্রশ্নপত্রে বিভাগ খ 8-এর দাগে থাকবে একটি 4 মার্কের বড় প্রশ্ন, এবং তার অথবা দিয়ে আরও একটি প্রশ্ন থাকবে। মূলত 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। এই 8-এর দাগে প্রশ্ন আসবে তোমাদের পাঠ্য বইয়ে শেষ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সাংবিধানিক সংশোধনী ও স্থানীয় স্বায়ত্তশাসন। এই অধ্যায় থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন আসছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই অধ্যায় থেকে তোমাদেরকে বলে দেবো 5 থেকে 6টি প্রশ্ন। তার মধ্যেও আমরা পয়েন্ট করে দিয়েছি কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এর থেকে কম প্রশ্ন বলা কোনোভাবেই সম্ভব নয়। 6টি প্রশ্ন বলা হচ্ছে, তবে এর মধ্যে থেকে 3-4টি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো তোমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। চলো প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসনের উপর একটি টিকা লেখো, এর প্রয়োজনীয়তা কোথায়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো। এই প্রশ্নটিও পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন, পৌরসভার আয়ের উৎস এবং কার্যাবলী লেখো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়তে হবে। এরপর 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে তোমাদেরকে পড়তে বলবো। এরপর শেষ প্রশ্ন, 73 অথবা 74তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 73তম আলাদাভাবে দেখে রাখবে, 74তম সংশোধনী সংবিধান এটাও আলাদাভাবে দেখে রাখবে। তবে এই প্রশ্নটির মধ্যে থেকে 73তম সংবিধান সংশোধনীটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। কাজেই 73তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা, এই প্রশ্নটি একটু গুরুত্ব দিয়ে পড়ে রাখবে। তবে এই যে 6টি প্রশ্ন বলে দিলাম, তোমরা যারা ভাবছো যে 6টি প্রশ্ন পড়তে পারবো না, একটু কমিয়ে দিলে ভালো হয়। সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, একদম নিখুঁতভাবে যে প্রশ্নগুলো আমরা নির্বাচন করেছি তোমাদের জন্য, প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তবে যারা একটু দুর্বল প্রকৃতির স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে বলতে পারি এই অধ্যায় থেকে যেহেতু 6টি প্রশ্ন দিয়েছি, এর মধ্যে থেকে তোমাদের 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে রাখতে হবে। 2 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী। এরপর 4 নম্বর প্রশ্ন, পৌরসভার আয়ের উৎস এবং কার্যাবলী। এবং 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনীর বিভিন্ন পর্যায়গুলি, এছাড়াও 73তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি। এই 4টি বা 3টি প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে রাখো, এক্ষেত্রে তোমাদের পরীক্ষাতে এখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। তবে আমি বলবো এই 6টি প্রশ্ন তোমরা পড়ো, কেননা আগের 2টি অধ্যায় থেকে মাত্র 3টি করে প্রশ্ন দিয়েছি, এই অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন রয়েছে। এটা বলে দিলাম যারা একটু দুর্বল প্রকৃতির স্টুডেন্ট, বেশি প্রশ্ন পড়তে পারবে না তাদের জন্য। তবে যারা 2-1টা প্রশ্ন এক্সট্রা পড়তে পারবে, এক্সট্রা পড়ার ক্যাপাবিলিটি রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে বলে দেবো এই অধ্যায় থেকে আরও 2টি এক্সট্রা প্রশ্ন, যে 2টি তোমরা পারলে একটু দেখে যেও। প্রথম প্রশ্ন, জেলা পরিষদের অথবা পৌরসভার ক্ষমতার কার্যাবলী লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। আর দ্বিতীয়, ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোগুলি আলোচনা করো। এই 2টি প্রশ্ন কখন পড়বে? ওই 6টা প্রশ্ন পড়ার পরে যদি পড়তে পারো, সেক্ষেত্রে এই 2টি প্রশ্ন পড়তে পারবে। শুধুমাত্র এই অধ্যায় থেকে একটু বেশি সংখ্যায় প্রশ্ন রয়েছে, কিছু করার নেই, কেননা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। অনেক নিখুঁতভাবে যাচাই বাছাইয়ের পর পুরো সাজেশনটা তোমাদের জন্য রেডি করলাম। এটাই কমপ্লিট এবং ফাইনাল সাজেশন তোমাদের জন্য 4 মার্কের। ইতিমধ্যে আমরা 6 মার্কের বড় প্রশ্নের সাজেশন শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। যারা সেই ভিডিওটি দেখোনি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবে। আর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্রের সেটও শেয়ার করেছি, সেই প্রশ্নপত্রের সেটটি অবশ্যই গুরুত্ব সহকারে তোমাদেরকে দেখতে হবে। সেখানে যে প্রশ্নগুলো বলা রয়েছে, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে, তার জন্য সেই ভিডিওটি দেখতে হবে। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর শুধু রাষ্ট্রবিজ্ঞান নয়, বিভিন্ন বিষয়ের সাজেশন আমরা শেয়ার করেছি, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও।